Welcome to Farooq Digital Academy for Learning English. Hello, dear student. How are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. This class is mainly for the students of JSC, SSC and HSC. Dear students, today you are going to enjoy an important class on changing sentence, degree of adjective practice class part 1. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্র্যাকটিস ক্লাসের পূর্বে আমি আরও দুটি ক্লাস করেছি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের পার্ট 1 এবং পার্ট 2। তোমরা যারা ক্লাসগুলো দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ। আর যারা দেখো না, তোমাদের সুবিধার জন্য আমি আই বাটনে দিয়ে দিলাম, তোমরা এই ক্লাসগুলো দেখে নিবে, তাহলে ডিগ্রি পরিবর্তন আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে চেঞ্জিং সেন্টেন্স ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্র্যাকটিস ক্লাস পার্ট 1-এর এসএসসি বোর্ডের ঢাকা এবং রাজশাহী বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে 2018 সাল থেকে 2015 সাল পর্যন্ত সকল প্রশ্নের সমাধান করব নিয়ম সহ। সেই নিয়মগুলোও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর কথা না, চলো আমরা নিয়মগুলো বুঝে নেই। আরেকটি কথা মনে রেখো যে আমি এসএসসি বোর্ড কোশ্চেন দিয়ে আজকের ক্লাসে সাজিয়েছি, পরবর্তীতে কিন্তু আমি জেএসসি এবং এইচএসসির বোর্ড কোশ্চেন দিয়ে কন্টেন্ট আপলোড করব। সেই জন্য তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই ফ্রি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর নিচে দেখো লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে অল সিলেক্ট করে দিবে। বেল বাটনে অল সিলেক্ট না করলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন যাবে না। আর একটি কথা মনে রেখো, তোমাদের কাছে এই নোটিফিকেশনগুলো যাইতে কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর কথা নয়, চলো আমরা আজকের ক্লাসটি উপভোগ করি। দেখো, প্রথমেই রয়েছে 6-এর এ নাম্বার, অর্থাৎ এসএসসি পরীক্ষার এসএসসি প্রশ্নের দ্বিতীয় পত্রের প্রশ্নের 6 নম্বরের এই প্রশ্নগুলো থাকে। ওকে, দেখো, ভেরি ফিউ কনকোয়ারার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সো গ্রেট অ্যাজ তৈমুর। এখানে এই বাক্যটাকে আমাকে সুপারলেটিভ করতে বলা হয়েছে এবং এটা অল বোর্ড 2018 সালে চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে প্রথমে অবশ্যই প্রশ্নটি একবার পড়ে নিতে হবে এবং কি করতে হবে, দেখতে হবে যে নিয়মটা কোন নিয়ম। আমি তোমাদের শিখেছিলাম দুইটা নিয়ম, একটা হচ্ছে ন্যাট, এ দেখো এন, এটি ন্যাট, এবং আরেকটা শিখিয়েছিলাম ভিএমও। যারা ক্লাসগুলো করেছো তারা অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখানে দেখো ভেরি ফিউ দুই রয়েছে, তার মানে কি এটা ভিএম এর নিয়ম। ওকে, তাহলে দেখো ভেরি ফিউ দুই রয়েছে, ভিএম ওর নিয়ম, ভেরি ফিউ দেন মোস্ট আদার, এরপরে ওয়ান অফ দি। ওকে, এই যে ভিতে কি ভেরি ফিউ, এই যে পজিটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ গেলে কী হবে, যে এম দিয়ে, তার মানে কি দেন মোস্ট আদার। এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে গেলে কি হবে, ও দিয়ে, তার মানে কি ওয়ান অফ দি। তাহলে এই ভিএমও কথাটা মনে রাখলে কিন্তু এই নিয়মটা মনে থাকবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই বাক্যটা আমাকে সুপারলেটিভে নিতে হলে আমাকে কী করতে হবে, ভিএমও দিয়ে করতে হবে, দ্যাট ইজ ওয়ান অফ দি দিয়ে করতে হবে। ওকে, এবং আমাকে কি করতে হবে, এই গঠনটি খেয়াল রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রির যে গঠন রয়েছে সেই গঠনটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে প্রথমে রয়েছে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে চলো আমরা এটা উত্তর করি। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে। তার প্রথমে সাবজেক্ট রয়েছে কি, দেখো তৈমুর, TAIMUR, তৈমুর। এরপরে দেখো ভার্ব রয়েছে কি, ভার্ব রয়েছে ওয়ার, কিন্তু ওয়ারটা এখানে এসে কি হবে, এক বচন হয়ে যাবে। এক বচন করলে কি হবে, ওয়াজ। ওকে, আরেকটি কথা মনে রেখো, কোনো ভার্বের শেষে যদি এস থাকে সেটা এক বচন হয়ে যায়। তাহলে ওয়াজ আসলো। দেখো এরপরে নিয়ম অনুসারে কি রয়েছে, ভার্বের পরে ওয়ান অফ দিতে হবে। দেখো ওয়ান অফ দিতে হবে নিয়ম অনুসারে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ওয়ান অফ দিতে হবে, ওয়ান অফ দি। ওকে, এরপরে দেখো এখানে ওয়ান অফ দির পরে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে। দেখো গঠন দেখে আসি আমরা। দেখো ওয়ান অফ দির পরে কিন্তু এই যে ওয়ান অফ দির পরে আমাদেরকে অ্যাডজেক্টিভ 3 নম্বর করে দিতে হবে এবং এনপি আসবে। ওকে, তাহলে এখানে ওয়ান অফ দির পরে অ্যাডজেক্টিভ দিতে হবে 3 নম্বর। অ্যাডজেক্টিভ কি আছে, গ্রেট। তাহলে এখানে গ্রেটটাকে আমরা নিয়ে আসলাম, গ্রেটের 3 নম্বর ঘর করলে কি হবে, গ্রেটেস্ট। ওকে, এরপরে নাউন ফ্রেজ দিতে হবে। তাহলে নাউন ফ্রেজ আছে, দেখো কনকুয়ারার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা আমাকে কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে তৈমুর ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট কনকুয়ারার অফ দ্য ওয়ার্ল্ড, উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো শি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। দেখো এটা পজিটিভ করতে বলা হয়েছে, তো এখানে ওয়ান অফ দি রয়েছে যেহেতু, তাহলে এটা অবশ্যই ভিএমও নিয়ম, তাহলে পজিটিভে যাবে। তাহলে পজিটিভের এখানে ভিএমও, তাহলে ভিতে কি ভেরি ফিউ, তার মানে কি আমাকে ভেরি ফিউ দিয়ে করতে হবে। দেখো পজিটিভ করতে হবে ভেরি ফিউ দিয়ে, এবং এই গঠনটা আমাকে খেয়াল রাখতে হবে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে বাক্যটা, এরপর এনপি চলে আসবে। তাহলে চলো আমরা উত্তরটা করে নেই। তাহলে দেখো VERY, ভেরি ফিউ। এরপরে আমাকে কি করতে হবে, নাউন ফ্রেজ দিতে হবে। তাহলে পারসনস ইন দ্য ওয়ার্ল্ড,
ওকে দিয়ে দিলাম। এরপরে কি আসবে, ভার্ব আসবে। ভার্ব আছে কি এখানে, ইজ, কিন্তু এখানে এসে কি হবে, এটা আর হয়ে যাবে। কেন, কারণ এখানে দেখো এই যে ভেরি ফিউ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু এই পারসনটা কিন্তু বহুবচন, এটা হচ্ছে কিওয়ার্ড সাবজেক্টের, এবং এটা অনুসারে ভার্ব দিতে হবে। তাই এটা বহুবচনের জন্য কিন্তু ইজটা এখানে এসে কি হয়ে গেল, আর হয়ে গেল। ওকে, কিন্তু এখানে সির সঙ্গে কি ছিল, ইজ ছিল। সি তো এক বচন, তাই ইজ ছিল, কিন্তু এখানে পার্সনের সঙ্গে কি হয়ে গেল, আর হয়ে গেল। ওকে, এরপরে ভার্বের পরে কি দিতে হবে, অ্যাজ দিতে হবে। এরপরে কিন্তু অ্যাডজেক্টিভের কয় নম্বর ঘর আসবে, 1 নম্বর ঘর আসবে। তাহলে এখানে গ্রেটেস্ট ইএসটি তুলে দিলে কি হবে, GREAT, গ্রেট। এরপর আবার অ্যাজ দিতে হবে, এরপর সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি রয়েছে, সি রয়েছে। দেখো এখানে সাবজেক্ট ছিল কি, সি, আমরা সিটা নিয়ে এখানে দিয়ে দিলাম, উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপর দেখো নো আদার থিংস ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। তাহলে দেখো এই বাক্যটা নো আদার দিয়ে শুরু হয়েছে, আর নো আদার থাকলে কি কম্পিটিভ করার সময় কি করতে হবে, দেখো এই নো আদারের নিয়মে যেতে হবে। তাই নো আদার নিয়ম কোনটা, নেট। তাই নেটের নিয়ম দেখো, এই যে নেট, আমাকে যেতে হবে কি কম্পারেটিভে। তার মানে কি কম্পারেটিভে কি আছে, দেন অ্যানি আদার। এই যে এতে কি, এতে হলো দেন অ্যানি আদার। ওকে, এটা মনে রাখবে, এবং এই গঠনে আমাকে এটা করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। ওকে, তাহলে দেখো আমাকে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট এবং ভার্ব দিতে হবে। সাবজেক্ট কোথায় আছে, রিডিংস বুকস, তাহলে এটা কিন্তু সাবজেক্ট। তাহলে আমরা এই সাবজেক্টটা নিয়ে আসলাম। ওকে, নিয়ে এসে কি করলাম, এই 8টা বড় হাতে দিয়ে দিলাম। আর দেখো রিডিং বুকস, বই পড়া হচ্ছে সাবজেক্ট, বুকস বইগুলো কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হলো বই পড়া, সেজন্য বুকসের সঙ্গে এস থাকলে কিন্তু এটা 1 বছর মনে রেখো, কারণ এটা সাবজেক্ট মূলত রিডিং বুকস, বই পড়া, আর সেটা হচ্ছে 1 বছর জিনিস। তাহলে আমরা এখানে ভার্বটা কি দিলাম, ইজি রাখলাম। এরপর দেখো যেহেতু আমরা কম্পারেটিভ যাবো, সেজন্য এই অ্যাডজেক্টিভের কয় নম্বর ঘর দিতে হবে, 2 নম্বর ঘর দিতে হবে। কম্পারেটিভ কি মাঝখানে তো 2 নম্বরে আছে, তাহলে আমরা এটার কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দেবো। তাহলে ইন্টারেস্টিং যেহেতু বড় শব্দ, একাধিক সিলেবল আছে এখানে, সেজন্য এরাই কি দিতে হবে, আমাকে কম্পারেটিভ দিতে হলে মোর দিতে হবে, MORE, মোর দিতে হবে। তাহলে রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং। এরপরে নিয়ম অনুসারে কী করতে হবে, এই যে নো আদার উঠে যায় কী হবে, দেন এনি আদার। যেহেতু নো আদার নেট, NAT নেট, মাঝখানে কি আছে, এ, আর আমরা যেহেতু কম্পারেটিভ যাবো, কম্পারেটিভ মাঝখানে থাকে, তাহলে এতে দেন দেখো আবার ভালো করে দেখো, দেখো নেট, তাহলে মাঝখানে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি মাঝখানে থাকে, তাহলে এখানে এতে কি, দেন এনি আদার। তাহলে আমাকে কী করতে হবে, দেন এনি আদার দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেন এনি আদার দিয়ে দেবো। এবার দেন এনি আদার। ওকে, আর আদারের পরে সবসময় নাউন চলে আসে, তাহলে নাউনটা এখানে আছে কি, থিংস, তাহলে আমরা থিংটা দিয়ে দিলাম। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। ওকে, এরপরে দেখো ভেরি ফিউ ফ্রেন্ডস আর অ্যাজ গ্রেট অ্যাজ এ বুক, সুপারলাটিভ করতে বলা হয়েছে, এবং নিয়মটা কিসের, ভেরি ফিউ, তার মানে কি VMO নিয়ম। তাহলে VMO, তাহলে সুপারলাটিভ কি আছে, ও দিয়ে, তার মানে কি ওয়ান অফ দিয়ে করতে হবে বাক্যটা। তাহলে দেখো সুপারলাটিভ ডিগ্রির গঠনে আছে সাবজেক্ট এবং ভার্ব প্রথমে চলে আসবে। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসি। সাবজেক্ট কোথায়, দেখো এ বুক, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা এটা প্রথমে দিয়ে দিলাম। ওকে, এবং এটা কি করলাম, বড় হাতে দিয়ে দিলাম, কারণ এটা সাবজেক্ট হয়ে গেল যখন, তখন প্রথমে যেহেতু বড় হাতে দিতে হবে। এরপরে কি আসতে হবে, ভার্ব আসবে। ভার্ব এখানে ছিল কি, আর, কিন্তু এখানে কি হবে, ইজ, কারণ এ বুক হচ্ছে একটা বই এবং সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বটা 1 বছর হয়ে গেল। আর যেহেতু আমরা সুপারলাটিভে যাব, তাহলে এখন আমাকে কি দিতে হবে, আমার VMO নিয়ম অনুসারে আমরা এখানে ওয়ান অফ দি পাই। ওকে, ওয়ান অফ দা। এরপরে অ্যাডজেক্টিভের 3 নম্বর করে, অ্যাডজেক্টিভ কি রয়েছে, গ্রেট। তাহলে এই গ্রেটটা এখানে এসে কি হবে, গ্রেটেস্ট। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভ পর কি আসবে, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি রয়েছে, ফ্রেন্ডস, দেখো FRIENDS, ফ্রেন্ডস। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল, এ গুড বুক ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফ্রেন্ডস। এরপরে দেখো টেলিভিশন ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে পজিটিভ করতে বলা হয়েছে এবং ওয়ান অফ দিয়ে আছে, তাহলে কি ওয়ান অফ দিয়ে থাকলে কি, VMO নিয়ম, দ্যাট ইজ পজিটিভে গেলে VMO, ভি দিয়ে করতে হবে 1 নাম্বার দিয়ে, তাহলে পজিটিভে আমরা VM দিয়ে করব। তাহলে ভিতে কি, ভেরি ফিউ, দেখো ভেরি ফিউ, ভেরি ফিউর পর কি আসবে, নাউন ফ্রেজ আসবে, তাহলে মডার্ন সায়েন্স, দেখো ইনভেনশন অফ মডার্ন সায়েন্স প্রথমে চলে আসবে, তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে কি আসবে, ভার্ব আসবে। ভার্ব অবশ্যই এখানে কি হবে, এই যে এখানে আছে ইজ, কিন্তু এখানে এসে কি হবে, আর হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে, দেখো আর হয়ে গেল।
এরপরে নিয়ম অনুসারে কী দেবো আমরা অ্যাজ দেবো, এরপরে কিন্তু অ্যাডজেক্টিভ দিতে হবে। তাই অ্যাডজেক্টিভ এখানে রয়েছে মোস্ট ওয়ান্ডারফুল, কিন্তু এখানে এসে কী হবে, পজিটিভ যেহেতু করবো সেহেতু অ্যাডজেক্টিভটা 1 নম্বরে নেমে আসবে, তাহলে ওয়ান্ডারফুল হয়ে গেল, মোস্ট বাদ চলে গেল। ওকে, এরপরে কিন্তু আমাকে আবার অ্যাজ দিতে হবে, এরপরে কিন্তু সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কী রয়েছে দেখো, সাবজেক্ট রয়েছে এখানে টেলিভিশন। ওকে, তাহলে আমরা টেলিভিশনটা এখানে দিয়ে দিলাম, উত্তরটা কিন্তু হয়ে গেল। আর এখানে টেলিভিশনের টিটা কী করতে হবে, শুরুতে দিয়ে দিতে হবে, কারণ মাঝখানে চলে আসলো সেজন্য। এরপরে দেখো ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন, এটা কিন্তু ভেরি ফিউ রয়েছে, তার মানে ভিএম এর নিয়ম, দ্যাট ইজ ভিএম ও ওদি করতে হবে, দ্যাট ইজ 3 নাম্বার সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ওদি করলে কি ওয়ান অফ দিতে হবে, তাহলে দেখো আমাকে সুপারলেটিভ গঠনে যেতে হবে, সুপারলেটিভ গঠনে গেলে কি হবে, সাবজেক্ট ভার প্রথমে চলে আসবে। তাহলে আমরা চলো সাবজেক্টের ভার প্রথমে দিয়ে দেই, সাবজেক্ট কোথায়, এই যে টেলিভিশন, তাহলে এটা কিন্তু আমরা প্রথমে দিয়ে দিলাম। ওকে, আর যেহেতু প্রথমে চলে আসলো সেজন্য টিটা কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। এরপরে ভার্ব আসবে, ভার্ব কি রয়েছে এখানে আর, কিন্তু এখানে টেলিভিশনে 1 বসানোর জন্য ভার্বটা ইজ হয়ে যাবে। এরপর দেখো যেহেতু সুপারলেটিভে যাব, তাহলে সুপারলেটিভ গঠন অনুসারে কি হবে, ভার্বের পরে ওয়ান অফ দি চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, ওয়ান অফ দি দিয়ে দেবো, ONE, ওয়ান অফ দা। এরপরে কিন্তু অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভ কী রয়েছে এখানে, ইউজফুল, কিন্তু যেহেতু আমরা যাবো হচ্ছে সুপারলেটিভে সেজন্য কি করতে হবে, ইউজফুল যেহেতু বড় শব্দ সেজন্য এর আগে আমাদের কি করতে হবে, মোস্ট দিতে হবে। ওকে, মোস্ট ইউজফুল, আর অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, তাহলে মোস্ট ইউজফুল হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রিতে। এরপরে আসবে নাউন ফ্রেজ, দেখো নাউনে রয়েছে থিংস, এখানে আর বেশি কিছু নাই, তো আমরা এই নাউনটা জাস্ট এখান থেকে এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। ওকে, এরপরে দেখো ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পজিটিভ করতে বলা হয়েছে। দেখো এখানে দি দিয়ে বাক্য রয়েছে, তো দি দিয়ে থাকলে আমরা জানি যে নেটের নিয়ম এটা, তাহলে পজিটিভে গেলে নেট, তাহলে পজিটিভ আছে কি এন, তাহলে কি নোয়াদাদি করতে হবে। তাহলে দেখো আমরা নোয়াদাদি করলে কি হবে, প্রথমে আমাদেরকে নোয়াদা দিতে হবে, এরপরে নোয়াদারের পরে কি আসবে, এনপি আসবে, এনপি দেখো রয়েছে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এইটুকু রয়েছে, তাহলে আমরা এইটুকু কি করলাম, এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে কিন্তু আমাদের ভার্ব দিতে হবে, তাহলে ভার্ব কি ইজ, দেখো এখানে ভার্বটা রয়েছে ইজ। এরপর আমরা জানি নিয়ম অনুসারে পজিটিভ ডিগ্রিতে অ্যাজ আসে, এরপরে অ্যাডজেক্টিভ চলে আসে। অ্যাডজেক্টিভ কি হচ্ছে, লার্জেস্ট, কিন্তু এখানে এসে কি হয়ে যাবে, লার্জ 1 নম্বরে নেমে আসবে। ওকে, তাহলে লার্জ হয়ে গেল, এরপর আবারও অ্যাজ আসলো, এরপরে কি হবে, এই যে সাবজেক্টটা ছিল এখানে, সেই সাবজেক্টটা কিন্তু এখান থেকে নিয়ে আমরা এখানে দিয়ে দেব। ওকে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু এটা হয়ে গেল। এরপরে দেখো ইট ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কম্পিটিভ ডিগ্রি করার কথা বলা হয়েছে, এবং এটা কিসের নিয়ম, এটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল, এটা হচ্ছে ওয়ান অফ দি আছে যেহেতু, তাহলে ভিএম ওর নিয়ম। ওকে, তাহলে ভিএম এর নিয়ম থাকলে কম্পিটিভ গেলে কী করতে হবে, VMO, তাহলে এম দিয়ে করতে হবে, দ্যাট ইজ মোস্ট আদার দিয়ে করতে হবে। আর আমরা জানি যে সুপারলেটিভ এবং কম্পিটিভ ডিগ্রি সাবজেক্ট এবং ভার্ব কি প্রায় একই, সেম জিনিস, তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এরপরে কি হবে, তাহলে এখানে এই মোস্ট বিউটিফুলটা এখানে এসে কি হয়ে যাবে, এখানে এসে মোর বিউটিফুল হয়ে যাবে, কি হয়ে যাবে, মোর বিউটিফুল, তাহলে আমরা মোস্টটাকে এখানে বাদ দিয়ে মোর দিয়ে দিলাম। ওকে, ইট ইজ মোর বিউটিফুল। এরপরে কি আসবে, এই যে ওয়ান অফ দি উঠে যায়, দেন কি হবে, মোস্ট আদার, দেন কি হবে, মোস্ট আদার, THAN, দেন MOST, মোস্ট আদার। ওকে, আর আমরা জানি আদারের পরে সবসময় এনপি চলে আসে, নাউন ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ বিউটিফুল অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু এনপি থাকে এখানে, তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম, আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। ওকে, এরপরে দেখো দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, এটা পজিটিভ ডিগ্রি করার কথা বলা হয়েছে, 2015 সালে এটা এসেছে। তাহলে এখানে দেখো কিসের নিয়ম এটা, এখানে দেখো দি দিয়ে রয়েছে, তাহলে দি থাকলে কি নেটের নিয়ম, সেটা শুধু দি থাকলে ওয়ান অফ দি থাকলে ভিএম এর নিয়ম, আর শুধু দি থাকলে কি নেটের নিয়ম। তাহলে নেটের প্রথমে এন আছে, NAT, তাহলে পজিটিভ ডিগ্রি করতে হবে, এটা পজিটিভ ডিগ্রি কী দিয়ে করতে হবে, নো আদার দিয়ে করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, নো আদার দিয়ে করতে হবে। তাহলে নো আদার, আদারের পরে কি আসবে, নাউন আসবে, নাউন ফ্রেজ আসবে, তাহলে এখানে ফ্লাওয়ার রয়েছে, দেখো এই ফ্লাওয়ারটা নাউন, তাহলে আমরা এটা নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কিন্তু এখানে এসটা হবে না, কেন, কারণ নো আদারের পরে 1 বচন হয়,
বহুবচন হয় না, ভেরিফাইয়ের পরে বহুবচন হয়। দেখা যায় ভেরিফাইয়ের পরে যেখানে দেখো ভেরিফাইয়ের পরে থিংস বহুবচন আছে, তাহলে কিন্তু নো আদার পরে কিন্তু হয় না তা, তাহলে এখানে ফ্লাওয়ারই হবে। ওকে, তাহলে এখানে ভার্ব আছে কি ইজ, তাহলে আমরা ইজটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো অ্যাজ নিয়মের, আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভ রয়েছে বেস্ট, তাহলে এটা পজিটিভ ডিগ্রি করে দিলে কি হবে, গুড। ওকে, এরপর আবারও অ্যাজ দিতে হবে, এরপরে সাবজেক্ট চলে আসবে। তাহলে সাবজেক্ট কি রয়েছে, সাবজেক্ট রয়েছে দি রোজ, তাহলে এই দি রোজটা আমাদের এখানে সাবজেক্ট হিসাবে বসে গেল। ওকে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো ইট ইজ লাভলিয়ার দ্যান অল আদার ফ্লাওয়ার্স, অল আদার ফ্লাওয়ার্স, তাহলে এখানে দেখো দ্যান অল আদার রয়েছে, এটা কিন্তু নেটের নিয়ম, মনে রেখো। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যেতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে গেলে সাবজেক্ট ভার্ব আসবে, তো সাবজেক্ট ভার্ব এখানে দেওয়া আছে প্রথমে, তাহলে আমি সাবজেক্ট ভার্বটা এখান থেকে নিয়ে আসি। এরপরে দেখো সুপারলেটিভে গেলে এই দ্যান অল আদার উঠে যায়, কী হবে এখানে দি যেতে হবে। ওকে, দি যেতে হবে। আর যেহেতু সুপারলেটিভে যাব, তাহলে এখানে এই লাভলিয়ার কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ, এটা এসে 3 নম্বর ঘর হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রিতে চলে যাবে। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, কিন্তু লাভলিয়ার কি হয়ে যাবে, লাভলি এস্ট হয়ে যাবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে, যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ 3 নম্বর ঘর দিতে হবে। এরপরে দেখো এখানে যদি অ্যানি আদার না থেকে অল আদার থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কি করতে হবে, ইট ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার দিতে হবে। কি দিতে হবে, অফ অল দিতে হবে। এটা মাথায় রাখবে তোমরা, যে এখানে অল আদার আসলে, অ্যানি আদার না এসে যদি অল আদার আসে, তাহলে কিন্তু এখানে অফ অল আসে, এটা খেয়াল রাখবে। এরপরে কি আসবে, ফ্লাওয়ার্স আসবে, অফ অল ফ্লাওয়ার্স। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল, ইট ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এক্সারসাইজ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই ফ্রি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে কি হবে, পরবর্তী কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সি ইউ টু মাই নেক্সট ক্লাস।